চট্টগ্রামের কর্ণফুলী নদীর দক্ষিণ তীরবর্তী বিস্তীর্ণ এলাকা জুড়ে ঐতিহাসিক দেয়াং পাহাড়। প্রাচীন এ পাহাড় বুনো এশিয়ান হাতির আবাসস্থল। পাহাড়ে অপরিকল্পিত বসতি স্থাপন, শিল্প স্থাপনা নির্মাণে সংকুচিত হয়েছে হাতির সে জগৎ। নিজেদের করিডোরে মানুষের আনাগোনা সহ্য করছে না সবচেয়ে বড় স্থলচর প্রাণীটি। মানুষের যেমন ভাত লাগবে লামানোর পরে বিহনে সিলে করে ফুটো দিয়ে ভিজি আসা বিহনের ভিজি দেখছি বেশি অত্যুক্ত হইলেও মাথা লড়ি ও জিয়ে বাড়ি মানে করে ফেলায় এই অবস্থা হলো। আসলে মানুষের আরো চাহিদা গিয়া বেশি, অত্যুক্ত করে ফেলে দিয়ে আরো বেশি। ভাই তারা তো লামিয়ে এই তার সামনে মানুষ সিলে দূরে গিয়ে মানুষকে সামনে পাই গিয়ে এটাই মানে কি হয়ে গেলে ঘটনা ঘটায় ফেলে। আর গর্তন টানিয়ে কেন না আমার গিয়ে গর্তন টানিয়ে কেন না আমার। বিশেষজ্ঞরা বলছেন মানুষই হাতির আবাসস্থলে বসতি করে তাদের স্বাভাবিকতা নষ্ট করেছে। হাতি মানুষের বসতিতে আসেনি। এ পাহাড় বন্য হাতির পূর্বপুরুষদের আবাসস্থল, তাদের এখান থেকে সরিয়ে নেওয়া সহজ নয়। সম্প্রতি বন্য হাতির আক্রমণে ৩ জনের মৃত্যুর পর বিষয়টি বেশি আলোচনা এসেছে। দেয়াং পাহাড়কে কেন্দ্র করে গড়ে ওঠা কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন কর্তৃপক্ষ ও গ্রামবাসী চান ওই এলাকা থেকে হাতি সরানো হোক। তবে বন বিশেষজ্ঞরা জানিয়েছেন বন্য হাতি এভাবে সরিয়ে ফেলা সম্ভব নয়। আমি মধ্যদিন সৈদরিত জবিল লই সাত গর্গি দি আফগানে 15 ঘন্টা বেশি গড়ি না পারি কিনলে হাজানার লই রে গর্গি দি গরিব মানুষ আই হাজানার লই গরমের পরে দি হাত জবিন কি ব্যাগ গিয়ে নাতিয়ে নষ্ট করে দিয়ে আজ দান কিনলে কাটি না পারি আল্লাহ দিলি। গত 23 সেপ্টেম্বর বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক গুচ্ছ গ্রামে হাতির আক্রমণে মোহাম্মদ দুলাল নামে এক ব্যক্তির মৃত্যু হয়। ওই রাতে ইউনিয়নের বৈরাগ এলাকায় ঘরের সামনে হাতি দেখে জ্ঞান হারিয়ে মারা যান মোহাম্মদ আক্তারের স্ত্রী রেহেনা আক্তার। এখন এখানকার মানুষের টাকা লিস্ট হয়ে গেছে। এর আগে একবার মারছিল, তারপর এটা মারার পরে রাত্রেবেলায় আবার একটার দিকে ওই যে বৈরাগ একটা মহিলার মারা দিয়েছে, একটা মারছে আর একটা কিন্তু মেডিকেলে আছে। এর আগে 11 সেপ্টেম্বর কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের দৌলতপুর হাতির আক্রমণে নিহত হন কৃষক মোহাম্মদ সৈয়দ। এই ওদিক থেকে সিলেফালা করে সন্ধ্যার আগে থেকে চলে আসছে, আসরের পর থেকে চলে আসছে মো। তা আসার পরে তো সবাই আতঙ্কের মধ্যে ছিল, কিন্তু আমরা জানে না মো আসছে সেটা। এদিক থেকে উঠে চলে আসছে ডাইরেক্টলি। তো আসে এখান থেকে আমরা বুকে ধরে ফেলছে, আমাদের দেখিনি পুরো ঘটনা, ওরা দেখছে। আমি ছিলাম নিচে বাসায়, এসে দেখলাম আমার আব্বু মানে দেখতেছে পেটে রাত্রি সবাই বেড়ে গেছে, মানে নিয়ে সবাই নিয়ে ডাক্তার কাছে চলে যাচ্ছে। যাওয়ার পরে মেডিকেলে শুনতেছি যে আমার আব্বা মারা গেছে। এখন আমরা কি করছি, এখন আমরা আতঙ্কের মধ্যে আছি। এখানে প্রতিদিন মো আসে, আমার আব্বা মারা যাওয়ার পরে এর পরের দিনেও মো আসে এখানে, আবার বাংসুর কথা সবকিছু। এসব ঘটনার পর দেয়াং পাহাড়ের আশপাশের গ্রামের মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। খাবারের খোঁজে প্রায় প্রতি রাতেই গ্রামে হানা দিচ্ছে হাতির দল। গ্রামবাসী বাঁশি, ঢাকঢোল, পটকা ফুটিয়ে ও মশাল জ্বালিয়ে ঠেকানোর চেষ্টা করছে। বিক্ষোভ মানববন্ধনও হয়েছে। র‍্যাকটা তো অনেক সুন্দর, শুধু সুন্দরই না মজবুতও। আরে ভাবি, আরএফএল র‍্যাক হচ্ছে একদম হাজবেন্ডের মতন। সুন্দর আর মজবুত না হলে কি এতদিন থেকে? ইতালিয়ান প্রযুক্তির ভার্জিন হোমো এবং কোপলিমারের ব্যালেন্স মিক্সিং এ তৈরি হয় আরএফএল র‍্যাক। আর ইউভি স্ট্যাবিলাইজড কালার মাস্টার ব্যাচ আরএফএল র‍্যাককে রাখে দীর্ঘদিন উজ্জ্বল। আরএফএল র‍্যাক, গুছিয়ে রাখুন আপনার ঘর।